খালি ওয়াও লাগতেছে খালি না দাদা, মেনু আমি নিজেই জানি না। তো পিকনিক করতে কি করতে এসছো তুমি? মামাকে দেখছো, মামাকে দেখছো, মামার খুবই বড়। হোয়াটসঅ্যাপ গাইজ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আর আজকে 31 তারিখ, আর আজকে আমরা বন্ধুরা ঠিক করেছি আমাদের বাড়িতে পিকনিক করব। সবাই চলে এসছে আর এখনও অনেকজন বাকি আছে আসার। এই যে কাটাকাটি চলছে, তোমাদেরকে এক এক করে সব দেখাচ্ছি। রামাশিস এই যে কাটছে, প্রবীণ আর মামা আর দেবরাজ। ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে এখানে আগুন লেগে গেছে এখন গাইজ, আগুন লাগানো হয়ে গেছে। দীপ এখন ভাজবে চিকেন পকোড়া। তো দাদা আজকের মেনুটা একটু বলে দিন। দাদা, মেনু আমি নিজেই জানি না। তো পিকনিক করতে কি করতে এসছো তুমি? মেনু জানা না, পিকনিক করতে চলে এসছে। বাটার চিকেন, ফ্রাইড রাইস, তো এখানে কাটাকাটি চলছে। প্রবীণ সিং হেয়ার, দেবরাজ ঘড়ই হেয়ার। Exactly, but it's butter chicken. রামাশিস মেনুটা বলে দে তো ভাই সবাইকে। Fried rice, butter chicken, and misti, papor, অ্যান্ড এনাফ। enough. And starter এ আছে হলো চিকেন পাকোড়া। আরে Okay, এটাকে okay. বলো ফুলকপিটা। ফুলকপি ফ্রাইড রাইসের সাথে আছে। ফুলকপি তুই কি করছিস এখানে? হাত ধুচ্ছি। আচ্ছা, তো এখানে এখন স্টার্টারে চিকেন পকোড়া ভাজা চলছে। আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এখন দীপ এসে রাঁধুনি, তো মেন রাঁধুনি পারফেক্ট টাইম। এখন ভাজছে। অরিত্র ভাই পারফেক্ট টাইম, অরিত্র ভাই পারফেক্ট টাইম। চিকেন পকোড়া ভাজা শুরু হয়েছে, অরিত্র চলে এসছে। গুপ্তচর রে, গুপ্তচর। ঠিক খবর। ভাই তুই টাইমিংটা বুঝলি কি করে? হ্যাঁ, খবর ঠিক। এখানে আমার গুপ্তচর বসে রয়েছে, বোঝা যাচ্ছে না কে আছে। তো অরিত্র এখন চলে এসছে। ভাই আপনারা তো দেরি, আর বলবেন না। সাংসারিক মানুষ, প্রচন্ড চাপ গাইজ। কি তুলে নিয়েছে হাতে? তুলে নিয়েছে। এসেই বলে গরম গরম দে, গরম গরম দে। আবে এই মালটা এসছে, আমাকে তো বললো যে আসবে না যে। আমি এর ঘরে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। A few moments later. তো ভাজা কমপ্লিট, এখন খাচ্ছে সবাই চিকেন পকোড়া। মানে ভাজতে না ভাজতেই শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থা। এই যে এই যে গরম উঠিয়েছে, এক্ষুনি এক্ষুনি শেষ, সাদা হয়ে যাবে প্লেট, ফাঁকা পুরো। ভাই কেমন হয়েছে? অসাধারণ অসাধারণ। কেমন হয়েছে? খুব সুন্দর। কেমন হয়েছে? খুব সুন্দর, দারুণ দাদা কেমন হয়েছে? দারুণ। এই কেমন হয়েছে চিকেন পকোড়া? দারুণ অসাধারণ অসাম। চারিদিকে ওয়াও, চারিদিকে খালি ওয়াও লাগতেছে খালি না। তাই দেখলে আমি পাইনি এখনো। এই ওকে দে ভাই কেউ। এই তো নে। আমাকেও বল। শান্তনু সস একটু দিক পাই নিবে। ভাই আমি পাইনি ভাই, কি পাই এই আমি পাইনি ভাই। এবার একটা দে ভাই মুখে। গাজর কাটতে কাটতে আঙুল থেকে রোগ। এখন অরিত্র সবাইকে মটরশুঁটি ছুঁড়ে ছুঁড়ে খাওয়াচ্ছে। চাই। ওই দেখ বলতে এই নষ্ট করেছে, নষ্ট করেছে। টিপ নিতে হবে বাবা। ওই দেখ এই নষ্ট করছে। নষ্ট এই তো সুদীপ তো ভালো। সুদীপ তো হচ্ছে ফুটবল প্লেয়ার ভাই। আর এদিকে এখন ফ্রাইড রাইসের প্রিপারেশন চলছে, ফুলকপি ভাজা হচ্ছে। এই যে রাঁধুনি, এরপর আমি ধরবো মাংসটা রান্না করতে। চায়না থেকে এনেছি ফ্রাইড রাইস বানানোর জন্য দীপকে। হিং চিং পিং বানাবে, হিং চিং পিং। হ্যাঁ, হিং চিং পিং। কি হলো? আরে মামা, আবে এসে বসে বসে খাচ্ছে এখান থেকে। খেয়ে নিল দেখ হাত। ভাই তুই ব্লগ করছিস না কেন? আজকে মুড নেই। অনেক কন্টেন্ট বানিয়ে নিচ্ছি আর কি করবো করবো, দাঁড়া। আজকের কন্টেন্ট অন্য কিছু আছে। তো আপকামিং ভিডিওসে তোমরা দীপের নতুন কন্টেন্ট দেখতে পাবে। তো কিপ সাবস্ক্রাইব দীপস চ্যানেল। চ্যানেলে টিউন থাকো, অনেক কিছু আসছে। যেমন
যেমন আমার জন্মদিনটা তো চলে গেছে কিন্তু দেখোনি তোমরা, দেখবে। বলো বন্ধু। দুধ লুচি। হ্যাঁ দুধ দিয়ে লুচি দিয়ে খাই। শশা বলে এ তুই নাকি দুধ দিয়ে লুচি খাস? এদিকে তাকা, ওইদিকে কি, এদিকে তাকা, এই এদিকে। অম্বল হয়ে যাবে রে। এই প্রথম অরিত্র সবজি কাটছে। একটা ছুরিতে এই ফার্স্ট বার পিকনিকে অরিত্র সবজি কাটছে। প্রথমবার দেখলাম এর জন্য না, এর এর আগেও জন্য কেটেছে, এর আগেও এর জন্য সবাই লাইক করে দেবে অবশ্যই। না, খাওয়া ছাড়া প্রথমবার দেখলাম হয়তো কিছু কাজ করছে। ই বাবা, অপমান। অরিত্র কিছু বল একটা। স্যাভেজ রিপ্লাই দে কিছু। না না, মন দিয়ে কাজ করতে দে, খাবে বেশ। এই যে এইদিকে আচ্ছা এটা মোটা বলটা। গাজর চোর দেবরাজ। গাজর চোর দেবরাজ। গাজর চোর। গাজর চোর দেবরাজ। আর কিছু বললাম না, তা দেখ দেখ, খুলে দেখ। খুন্তিটা লিয়া, খুন্তিটা লিয়া। এই খুন্তিটা নিয়ে আয়, এই খুন্তিটা নিয়ে আয়। না বকে খুন্তিটা নিয়ে আয়। পুড়ে পুড়ে যাবে না তো? তো এখন ফুলকপি ভাজা হচ্ছে। এই খুন্তিটা নিয়ে আয় না। দিস ইজ ব্যাচেলার পিকনিক গাইস। এটা কি বলো বন্ধুরা, কেউ জানো এটা কি? এটা গাজর। জানার চেষ্টা করো না। খুব গায়ে জোর থাকলে এটা কাজ করে। গায়ে জোর থাকলে এটা কাজ করে। ও স্যাভেজ, স্যাভেজ। গায়ে জোর থাকলে কাজ করে। এই যে কাল বিদেশি গান বাজিয়ে দিল এক্ষুনি। কপিরাইট যদি খাইছি মেয়ে নিগানি, তোকে ফিরবো মেয়ে নিগানি। আস্তে আস্তে মামা। স্বাভাবিক। হ্যাঁ, ওটা গরম হয়ে গেছে, রেখে দে। প্রথম রান্না বান্না করলে সবাই গরমই বলে এরকম। গায়ে জোরটা হয়ে যাবে। বাজে কিন্তু তারপরে কিছু থাকবে না। মামা কিছু বক্তব্য আজকের পিকনিক নিয়ে? আমি একটাই বক্তব্য, এতদিন পর সবার সাথে দেখা হচ্ছে, এর থেকে আর খুশির আমার আর কিছু নেই। ঠিক আছে, এটাই আর বক্তব্য। তো সবাইকে বলে দাও ভিডিওটা যেন পুরোটা হ্যাঁ, দেখে। আমার এটা ভাগ্নে সৈকত ভাগ্নের ভিডিও, সবাই লাইক শেয়ার সব করে দিও। থ্যাংক ইউ। আর কিছু করবে না? আর কাটবো কি বল? সব থেকে বড় সাইজের যে গাজরগুলো আছে ওগুলো অরিত্র কেটেছে, ঠিক আছে? ওয়াও। শর্টে কাম চলে। 20 minutes later. এই দেখুন বন্ধুরা, এতক্ষণ ব্লগ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন হঠাৎ ওর মনে পড়লো একটু ব্লগে ওর নিজের রান্না দেবে, তাই জন্য এখন রান্না করার চেষ্টা করছে। চোখ থেকে জল বেরোচ্ছে, কেঁদে দিয়েছে এবার ধোয়ার জন্য। কিছু তো করছে জীবনে। দেবরাজ ঠেলছে। আগে থেকে না পেছন থেকে? হ্যাঁ, আগে থেকে না পেছন থেকে? আরে উনুনের বাসটা ঠেলে ঢুকাচ্ছে। রান্না করতে গিয়ে কেঁদে দিছি গাইজ। চোখ থেকে জল বেরিয়ে গেছে কেঁদে দিচ্ছে গাইস। ছেলেটা। কাট। এখানটায় দে সৈকত, এখানটায় দে। এখানে কোথাও রয়েছে? ফটো সিজন চলছে। মিস্টার গিরি ফটো তুলছে এখন সবার। ইকোনমিক্স নেই আমাদের, অর্থনীতিবিদ। অর্থনীতি ভাই এসব জায়গায় থাকে না, স্ট্যাটাস মেনটেন করছে, স্ট্যাটাস মেনটেন। আর এদিকে দেবরাজ ঘুরে বেড়াচ্ছে। এদিকে দেবরাজ পাইচারি মারছে সব জায়গায়। জোড়া ফুল দেখাচ্ছে। জোড়া ফুল।
যে যার তালে মত্ত। চিকেনের গ্রেভি রেডি, আর এখানে এখন ফ্রাইড রাইসের ভাত বসানো হয়েছে। কোনো কিছু বলবি? এখন ফ্রাইড রাইস ফুটছে, এই কতটা হয়। এখন দাদা চলে এসছে, ফ্রাইড রাইস বানাচ্ছে। এই যে সব শেষে সবার লাস্ট রাঁধুনি হচ্ছে দাদা। আর এখানে এখন স্যালাড কাটা চলছে। কাটা খাওয়া সব একসাথে। টেস্ট করে দেখতে হবে স্যালাডটা না। নুন ঠিক আছে নাকি? তোদের জন্য স্বাস্থ্যবান কিনা। ঠিক আছে। হেল্পিং হ্যান্ড, অভিজিৎ রানা এখন হেল্পিং হ্যান্ডে আছে। অভিজিৎ রানা মাল্টি ট্যালেন্টেড, একদিকে দেশ সামলায়, একদিকে মানে এইসব কাজ বাজ করে, আর কত কি দরকার। এও কি ছোটখাটো দ্বীপের মতো হচ্ছে, না দ্বীপের থেকে বড়? বড়। তোমরা অভিজিৎ রানা মানে নাম যদি সার্চ করতে চাও তাহলে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। দর্শনে আমাদের এখানে এখন গাজর 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 সাজানো হচ্ছে। পুরোটা কমপ্লিট হলে আসিস, এখান থেকে এসে টুকুস করে একটা পুরোটা মেরে চলে কমপ্লিট গেল। করে। এই যে একটা গাজর মেরে দিয়েছে। গাজর চোর গণ। তারটা বটু মিষ্টি। কিটা মামা খুব সুন্দর কাটছে। মামা ইজ টু মাচ ট্যালেন্টেড। ভাই ছিলছে শশা। ও বড় হয়ে গেছে এখন। আর ওই ছোটগুলো আমাদের সাথে পিকনিক করছে মানে ও বড় হয়ে গেছে। প্রবীণ এখন দাঁড়িয়ে পোজ দিচ্ছে। দাদাগুলো কেটেছে। হ্যাঁ গিরি কিছু বলবি? স্পিচলেস। হালকা করে দে একটা আছে, এটা বেশিক্ষণ লাগবে না, শুধু পুরো মিক্সিং হয়ে গেলেই ব্যাস। আগুন আছে নিচে কোন কোন বুঝেছিস? কাটা হচ্ছে না, তুই তো জানিস। মামা কি বলতে চাও? আমি খাচ্ছি, আমাকে শশাই খেয়ে আছি তখন থেকে, শশা গাজর। তোমাকে শশা কাটতে বলা আছে, খেতে নয়। শশা অনেক কাজে লাগে। রেগে যাচ্ছে মামা, শশা আর কি কাজে লাগে? তুমি আমাকে জিজ্ঞেস করছো? এটাই পেঁয়াজ দিচ্ছিস কেন? রামাশিস, এই রামাশিস, এই রামাশিস, শশা কি কাজে লাগে? মজনু লায়লাকে দেয়, কি মজনু লায়লাকে দেয়। এরকম ব্যাপার? এরকম এই জানে ছেলেটা। খেতে লাগে, দিতে লাগে, নিতে লাগে, অনেক কাজে লাগে। আচ্ছা, তুমি শশা নিয়ে কিছু বলতে চাও? স্যালাড খেতে? স্যালাড বল। না না, আমাকে সুদীপ তো কিছু জানো? শশা কি কাজে লাগে? আমি কাটতে পারছি না পেঁয়াজ, আমি নরমাল লাগে, চোখেও দিতে লাগে। আচ্ছা, এটাও আছে কিন্তু, এটাও দিয়ে দিবি। এখন গ্রেভি তৈরি হচ্ছে চিকেনের, বাটার চিকেন। আর এই যে এটা হচ্ছে চিকেনটা, দেখা কাঁচা চিকেন, একদম ফ্রেশ কুকুরের মাংস। আমাদের কি কথা ভিডিওর মধ্যে একটু চিনি দিতে পারি, তাহলে গরম আছে না, মেল্ট হয়ে যাবে, মেল্টটা খেতে ভালো লাগে যখন কেটে কেটে। এতটা মতো দেওয়া হয়েছে। ওটাকে বলছি আরেকটুখানি ওপর দিয়ে ছড়িয়ে দে এখন, মানে কেটে যখন দিবি আবার তখন। এরা কি বলছে বেশি মিষ্টি খাবে? তাহলে আমি ওটাই বলছি, মিষ্টি যদি খেতে মোটামুটি দেওয়া আছে। হ্যাঁ ঠিকঠাকই আছে। বাটার চিকেনটা কিরকম হয়েছে তুমি কিছু বলতে চাও? বাটার চিকেন আপাতত রান্না দেখে চলছে, কিছু মনে হয় আগে। রান্নাটা হোক, খেয়ে তারপরে জানাচ্ছি কিরকম হয়েছে। আচ্ছা, জানিও। ছুটে এসে লাফিয়ে দিবি কড়াইয়ের মধ্যে। ভাই এই পিসটা খাবি রে, লাল হয়ে গেছে না মালটা। উঠিয়ে নিবি তুই নাকি এখন? দে 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 গামছাটা দিয়ে ছোট হাতটা দেখে নে। হ্যাঁ এবারে ঠিক আছে। এই গেছে বেশ হালকা করে, তুমি ধরে নে। ফ্লেভারটা বেরিয়েছে না? এবার সবাই জিজ্ঞেস করবে এই খুন্তিটা কোথা থেকে নিয়ে আসছে। অনলুলু। সবাই এখন মাংসের দেখতে ভিড় করেছে। দারুণ গন্ধ উঠছে। মানে মাংস রান্না দেখতে উজ্জ্ব হয়ে গেছে ব্যাপারটা। এটা কি সাদা? দাঁড়িয়ে আছে।
রান্না বান্না প্রায় কমপ্লিটের মুখে, আর এখন চাটনি রান্না চলছে, এখন অনেক টমেটোর চাটনি। কালকে আসবো তো ব্লগে। লোকেশনটা দিয়ে দে। এটা কালকে আসবে না, 2 দিন পর। আমার ঘরের লোকেরা দেখো আমি ইউটিউবে আছি। স্লাইড হলুদ গুলা দে। হলুদ আছে? হলুদ আছে তো? হলুদ আছে নাকি দেখ। না এখানে নেই হলুদ। স্লাইড একটু নেই? লঙ্কা গুঁড়ো আছে। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। ভালো আছে ভাই। কেমন রান্না আছে ভাই? ভাই লোক রান্না কিরকম হয়েছে? সেই লেভেলের একদম দারুণ। কোনো কথা হবে না। আমাকে জিজ্ঞেস কর, ভাই কেমন হয়েছে? আমি এখনো খাইনি। শুয়োর। তো পিকনিক শেষ আর বছরও শেষ, সবার কাছ থেকে জেনে নেব আজকের রিভিউ। তো পিকনিকও শেষ, বছরও শেষ, সবার কি বক্তব্য? আর ওই পাশে কিছুক্ষণের মধ্যে আমাদের বছরটা শেষ হয়ে যাচ্ছে মামা, তো সেই সম্বন্ধে তুমি কিছু বলবে আজকের দিনে? না আমি আর কি বলবো, খারাপও লাগছে আবার ভালো লাগছে। মানে যা ছিল পুরোনো দিন ওটাকে ভুলে নতুনের একটা সূচনা আর কি। গিরি তুই কিছু বলবি? ও বলছে এবছর টপ করবো আমি। শিক্ষাও খাও সবাইকে। হ্যাঁ ওই শিক্ষা খাও সবাইকে। মানে শিকের উপর বসিয়ে। মুরগির মাংস, আর মিষ্টি একটা করে। মুরগির মাংস না সসেজ টাইপের। ভাই তুই কিছু বলবি না? বছরের শেষ। সরি তুই কি প্রচন্ড টায়ার্ড? প্রচন্ড টায়ার, প্রচন্ড বেশি খাওয়া গেছে, সরি। এই তো আজকের দিনে পিকনিকও শেষ, বছরও শেষ, তো তুই কিছু বলবি না আজকে? এতদিন বলে এসেছিস ব্লগে। দেবরাজ মিষ্টি খাসনি? মিষ্টি খেয়েছি, সব খেয়েছি। হ্যাঁ তুই বল আজকের দিনটা কিরকম মানে কাটলো? ভালো এনজয় হয়েছে, বন্ধুরা বেশ মজা করে, আর রান্নাও দারুণ ছিল। আর পিকনিকও শেষ, বছরও শেষ, তো এই নিয়ে তুই কিছু মন্তব্য? আবার পড়তে বসতে হবে কালকে। অনলাইনে পরীক্ষা হচ্ছে, এটাই যে শান্তি, ঠিক আছে, আর কিছু বলার নেই আমার। বাড়ি থেকে সত্যি। 100 এবারে শান্তনুর কাছে আসছি। আমি বলতে তো 2021 সবাইকে একই কথা, পিকনিকও শেষ, বছরও শেষ, তো তোমার মন্তব্যটা বলে দাও। আসছে বছর আবার হবে, আবার দাঁড়া, এক এক করে তোরও কাছে 2021টা ভালো গেছে, কিন্তু আমার যে বন্ধু সৈকত, বছর শুরুটা হয়েছে খাওয়া দাওয়া দিয়ে, শেষটা হলো খাওয়া দাওয়া দিয়ে। হবে আমার হয়ে গেছে। তো এবারে চলে এসেছি রামাশিসের কাছে। তো তোর কি মন্তব্য আজকের বছর শেষ নিয়ে? আর কি আর কিছুক্ষণের মধ্যে বছর শেষ, তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। ইংলিশ গাইস, মানি ডাজ নট ম্যাটার, মানি ডাজ নট ম্যাটার। দাদা এখানে সাবটাইটেলটা দিয়ে দেবো, ইংলিশে কথা বলেছে অনেকে বুঝবে না, না আমার বুঝবে না, হ্যাঁ। বাঙালি কন্টেন্টের ক্রিয়েটার আছে সব। ওকে যখন জিজ্ঞাসা করেছি যে টাকাটা দিতে হবে পিকনিকের জন্য, সে বললো মানি ডাজ নট ম্যাটার। ওয়াও। আচ্ছা এসো মিষ্টি খাওয়া ও প্লিজ খাওয়াবে প্লিজ। হাই খড়িটা বের করে কথা বল। বাত কর রে বাবা। হ্যাঁ আছে আছে, কার কার মিষ্টি আছে? আরো খেয়ে নে। 3টে থাকবে তোর খাওয়ার পরেও, আরো 3টে থাকবে। কেন? তোর দাদার আর বাবুদা। হ্যাঁ, আর দীপ থাকবে না। এখন অরিত্র সবশেষে মিষ্টি। দিস ইজ রসগোল্লা। ওহো মাখো। বলে এসেছিস vlog-এ। তো বছরের শেষে
কেক আনা হয়েছে আজকে, কেক কাটা হবে। এটা কোনো বার্থডে না, এটা 31st-এর স্পেশাল কেক। তো চলো কেকটা আনবক্স করা হোক। খোল অরিত্র। সিল কাটা ছিল আগে থেকে। মশা কামড়াচ্ছে কেন? সবাই এক্সপ্রেশন কেকের দিকে তাকিয়ে। আমি ফোনে দেবরাজ তো বাড়ি যাবে বলে গেলই না, কেক খাবে বলে। বলে স্টুডেন্টের পোঙা মারছি। আগে আমি খাবো তারপরে যাবো। কিরকম কাটবো? আর আমি কেটে দিচ্ছি। রস বেরিয়েছে কেকের থেকে, সত্যি দারুণ কেক। বলে থাপিয়ে দিয়েছে নাকি তাই না রসে? কি বলা হচ্ছে শান্তনু? বল আরেকবার বল। লজ্জা পেয়েছে। কে বলেছে কথাটা? অভিজিৎ রানা। অভিজিৎ রানা। ওর রস না, অন্য কিছু চাই ওর মুখে। কি চাই? বে নি না এটা নি। বাবা যখন দেখবে পড়ে যাবে। বাবা দেয়? আরে বাবা যখন ব্লগটা দেখবে কি বলছে আমার ছেলে এসব? এটা কেনে বাবা দেখবো না ব্লগটা। বাবা দেখবে তুলসী বে গাছ ধর পরে স্লিপ তো, লাগালে বে কি হয়? ধর। ঠিক আছে, অতটা না। ওরকম করিস না, ভেঙে পড়ে দিদি ভাঙা অংশটা আমাকে দিয়ে দে। রসস্ফীতি জনিত চল। ওই যে ওর রস বেরিয়েছে। রস বেরিয়ে পড়ছে। দেখা যাচ্ছে না তোমার মুখে রস? ভেতরে খেয়ে নিয়েছে? ভিতরে ঢুকি দে মোবাইলটা। চেটে নিয়েছে পুরো। এনে সব থেকে খাবলে খুবলে এমনি খেয়ে দিতে পারে। না অসভ্যের মতো। এনে তুই নে। এবার সুদীপ্ত কে পাসনি? তোমার বেরিয়েছে মুখ দিয়ে রস? মামা পেয়েছিস? মামা বেরাইনি? অরিত্র বড় বাজে কথা বলছো। নিবি আর কি? আমাকে দিয়ে দাও। ওই এই যে ক্লিক করে বেড়াচ্ছে আমার। এক ঘন্টা রে ফটো তুল অরিত্র। চারটা। দুই লেজেন্ড পাবে না এরকম লেজেন্ড। হ্যালো গাইস, ভিডিও স্টার্টিং হবে এরকম। তোর এবারে গুটি একটু খরচা দিয়ে এরই মনে হয় কিছু বলতে চাইছে। কি বলতে? এই যে এদিকে ক্যামেরার সামনে আসলে তো আলাদা কি আর বলবো। ও আমার থেকে ক্যামেরা কাজ করে। এই কেকটা আনা আছে, তোমরা খেয়ে দেখতে পারো। স্পন্সরশিপ। খুব ভালো খেতে, বাটার অ্যান্ড ফ্রুট কেক। তো এই যে এটা হচ্ছে আমি আরো পে করে এসেছি স্পন্সরশিপের জন্য। হেল্পিং হ্যান্ড। মামা মামা ঢাকনাটা লাগিয়ে আরে ভাইয়া না আমার কিছু বলার নেই, আমি বলছিলাম বস্ত্র হরণ। বস্ত্র রামাসি স্যারের বুড়িটা দেখো, রামাসিদের বুড়িটা একদম পুরো মাখন। বুড়ি তো? বছরের শেষে এগুলো হচ্ছে চালু আছে। এটা ঘুরি তো সেট দি দাদা এক মাস একদম একদম এবারে নে। হ্যালো এভরিওয়ান ইংলিশে কিছু বল লম্বা নে। ভাই হয়ে গেছে, কি হচ্ছে নাকি? ডিজে ঘোরো, ডিজে ঘোরো। পুরোটা দেখাবে। ঠিক তো হয়নি, খালি তোর বল 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 আরেকবার। আরেকবার পুরোটা নে পুরোটা নে বল পুরো একদম স্লাইড মেরে ওতে বেরিয়ে গেছে আরেকবার ফ্লো। ডিজে ঘোরো। তো বছরের শেষে এটা শেষ ব্লগ। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার পরের বছর দেখা হবে। আবার দেখা হবে পরের বছর। তো চলো বাই। ছিল পাঞ্চার হয়ে গেল, তারপর হঠাৎ করে লাইফে আমার টুম্পা এলো।
¿Qué dice? La Marta. Se